প্রথম কথা হচ্ছে হকার উচ্ছেদ, হকার উচ্ছেদে সরকারের কোনো নীতি নেই। মুখ্যমন্ত্রীর রাগ হয়েছে, পুরসভা এলাকাগুলোয় ভোটে হেরেছে, যেই হেরেছে অমনি ওর রাগ হয়েছে, এখানে আমি সব গুড়িয়ে দেবো, সব ভেঙে দেবো। নিরোর যেমন রোমানদের ওপর রাগ হলে পরে রোমকে জ্বালিয়ে দেওয়ার ইচ্ছে হয়, ঠিক সেরকম ভাবে মুখ্যমন্ত্রীরও ইচ্ছে হয়েছে যে এরা আমায় ভোট দেয়নি, এদের কিছু না কিছু বদলা নিতে হবে। আগে বাচ্চারা পড়ে গেলে আমরা কি করতাম, মাটিটাকে বকে দিতাম, মাটি থেকে ঠুকে দিতাম। সেরকম ভাবে উনি চেয়েছেন যে এই কটা হকারকে উচ্ছেদ করে গায়ের জ্বালামে। না না, এতদিন পরে না ভাই, এর মাঝখানে নির্বাচন ছিল, নির্বাচনী বিধি ছিল, অনেকগুলো বিষয় ছিল, সেগুলোকে মাথায় রাখতে হয়। এই আন্দোলনটা কোনোটাই একদিনের নয়, একবারের বসা নয়, এই আন্দোলন চলবে, এই আন্দোলন কন্টিনিউড হবে। তুমি বলছো আইন রয়েছে হকার উচ্ছেদে, পুরসভা কেন মানছে না? না, আমি বলছি পুরসভা তো কিছুই মানছে না। পুরসভা হকার উচ্ছেদের আইন মানে না, পুরসভা বেআইনি বিল্ডিং এর আইন মানে না, পুরসভা তো কিছুই মানে না। আজকে তো পুরসভা বললো কোথাও বুলডোজার চলেইনি, হকার উচ্ছেদই হয়নি। বললো হকার উচ্ছেদ হয়নি, বুলডোজার দিয়ে হকারদের পুনর্বাসন হয়েছে। আর কি বলবো, পাগলের বলা। সেই সঙ্গে তুমি বললে গার্ডেন রিচে বা খিদিরপুরে একদম 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 না না, উনি বিশেষ বিশেষ জায়গায় বুলডোজার চালিয়েছেন, আর বিশেষ বিশেষ জায়গায় পুলিশকে দিয়ে হাতে পায়ে ধরিয়ে তুলিয়ে দিয়েছে। চেটে পুটে খেয়েও আসবে, শুধু ফুলের তোড়া নিয়ে যায়নি, ও চেটে পুটে খেয়েও আসবে। ও ফুলের তোড়া নেবে, চেটে পুটে খাবে, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য 1 টাকারও ইনভেস্টমেন্ট আনতে পারবে। আবার ওখানে তো আবার বাই ওয়ান গেট ওয়ান এর ব্যাপার আছে, আমি কি করে বলবো? 1 মিনিটও পদে থাকার যোগ্যতা লাগে নাকি? এই ধরনের ব্যক্তিদের কি আর 1 মিনিটও পদে থাকার যোগ্যতা থাকে? যারা দাঁড়িয়ে বলে যে যারা মুসলমান ছাড়া অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের জন্মটা হচ্ছে দুর্ভাগ্যজনক, তাদের কি আর 1 মুহূর্ত পদে থাকা চলে? নিজেরা হকার বসাবে, আবার নিজেরা হকারদের গুঁড়োবে, তারপরে এখানে বসে থাকবে। আচ্ছা, মেয়র বলেছেন, মুখ্যমন্ত্রী কি বলেছেন এরা ব্যর্থ। একজন ব্যর্থ লোক কেন বসে থাকবে? বলছে কাউন্সিলরদের গ্রেপ্তার করা হবে। আমার পাড়ায় যদি হকার বসে, আমায় গ্রেপ্তার করবে? এর দায় আমার, কাউন্সিলরের দায় যে হকার বসবে কি বসবে না দেখা। কিন্তু ববি হাকিম এও বলছেন আমি দুর্গাপূজা কালী পূজাও তো করি। সেটা মিথ্যে, সেটা তো মিথ্যে। ওনার এক পরমাত্মীয় আমি শুনেছি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন, সেটা আবার ওনার দুর্ভাগ্য। আমার এটাই আপত্তি নেই, আপনি পৌরসভায় বসে অন ক্যামেরা সাংবাদিকদের উনি হুমকি দিচ্ছেন যে ইয়েস আর নো বলুন। আমার দুর্ভাগ্য সেই সাংবাদিক তখন সেখানে চক্ষু লজ্জার ভয়ে হোক বা ভয়ে হোক, চক্ষু লজ্জার খাতিরে হোক বা ভয়ে হোক, নাই বলেছে, নাই। অথচ সেই চ্যানেল, তারই চ্যানেল বারবার দেখিয়েছে ববি হাকিম কি বলেছে। আজকে সাংবাদিকদের সাথে যদি একজন মন্ত্রী, একজন মেয়র কলকাতা শহরের, তিনি যদি তার চেয়ারে বসে, তার অফিসে বসে এই কথা বলতে পারে, তাহলে আপনারা ভাবুন ওই কি নাম যেন আপনাদের কামারহাটির মালটা জয়ন্তরা, তারা এরকম করবে না? জেসিবিরা আপনাদের মতন মহিলাদের ধরে ডান্ডা দিয়ে মারবে না তো করবেটা কি? মুখ্যমন্ত্রীও কিন্তু কিছু কিছু সংবাদ মাধ্যম দেখো মুখ্যমন্ত্রীর বলা, দেখো আমি বলছি মুখ্যমন্ত্রীর বলা আর ববি হাকিমের ধমকানো এক। আমরা তো জানতাম যে ওই বললাম একটু আগে কবিতাটা, হেড অফিসের বড় বাবু, লোকটি বেজায় শান্ত, তার যে এমন মাথার বাম তেমন, বাংলার মানুষ জানতো, একটু চেঞ্জ করে দিলাম। তো উনি যে পাগল এটা জানতাম, কিন্তু ববিদাও যে পাগল হয়ে গেছে এটা তো জানা ছিল। কি আর ক্ষতি হয়েছে? এখন রেডিমেড মঞ্চ তৈরি হয়ে গেছে। তোমার দেখে মনে হচ্ছে মঞ্চ হয়নি? করতে দেয়নি, আমার 2 পয়সা বেঁচে গেছে পার্টি। নতুন কি বলেছে? কিন্তু জয়ন্ত সিং এর যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে আলাপুর বন্দ্যোপাধ্যায় প্রেস করে বলছেন এটা 2 বছরের পুরনো এবং লিঙ্কও পরিবর্তন করা হয়েছে। কি বলবেন?
লিঙ্গ পরিবর্তন করা হয়েছে মানে মানে ভিডিওটাই লিঙ্গ পরিবর্তন মানে ওটা মেয়ে আসলে ওটা ছেলে, ওটাকে মেয়ে বলতে হবে। মেয়ে বলছে কেন? আমি আপনাকে একটা কথা বলি, আমি দু একটা সংবাদ মাধ্যমে বলেছিলাম যে ওই ভদ্রমহিলাকে খুঁজে বার করা হোক, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথাটা শোনার পর আমি বলেছি ওই খোঁজা বন্ধ করা হোক, কারণ ওই মহিলাকে যদি এখন খুঁজে পাওয়াও যায় এই সরকার নিশ্চিত ওর লিঙ্গ পরিবর্তন করেই ছাড়ে, ওকে মহিলা থেকে পুরুষ বানিয়েই ছাড়ে। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন, আলাপন বলেছেন, তাই ওটাই করবে। ভয় আছে। তিনি বলছেন আমিও গুলি মানে হ্যাঁ, ওকে ফোন করেছে, ওকে ফোনটা গেছে, সেটা মদনদার কাছ থেকে গেছে, আর মদনদা যেটা পেয়েছে ওটা সৌগত রায় করেছে। আমরা ইলিগাল কাছে গেছিলাম, তিনি আমাকে সব কিছু তাহলে কি ওই মানে বাইট দিলে তো ওনাকে মুখ্যমন্ত্রী বাইট করে দেবেন, তাই না?